আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার পছন্দের দুটি ভর্তা রেসিপি নিয়ে, কাঁঠালের বিচির ভর্তা আর পোড়া বেগুনের ভর্তা। ছোটোবেলায় আব্বু যখন বাসায় কাঁঠাল আনতো, কাঁঠালের চেয়ে আমরা বেশি কাঁঠালের বিচিটা বেশি পছন্দ করতাম, এখনও তাই। তো এখানে কিছু কাঁঠালের বিচি টেলে নিচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে অল্প অল্প সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলেন। তো কাঁঠালের বিচিটা খোসা ছাড়ানোর জন্য আম্মু আমাদেরকে বসিয়ে দিলেন, আর এই পাশে উনি আরেকটা তাওয়া নিয়ে তাওয়ার মধ্যে কিছু বেগুন পিস পিস করে কেটে এভাবে দিয়ে দিলেন। তো আগে যখন আমরা নানু বাড়িতে যাইতাম, নানু কি করতো, বেগুনগুলাকে মাটির চুলার ভিতরে দিয়ে দিত, বেগুনটাকে পুড়ে তারপর ওই পোড়া বেগুনটা দিয়ে ভর্তা বানাইতো। তো শহর বাড়িতে তো আর ওই সুযোগ নাই। তো এখানে কিন্তু কোনো তেল বা কোনো কিছুই ব্যবহার করেন নাই, জাস্ট বেগুনগুলাকে পিস পিস করে কেটে এভাবে তাওয়ার উপরে দিয়ে দিলেন, ঢাকনা দিয়ে দিলেন। এক পাশ যখন হয়ে গেল তারপর আরেক পাশ উল্টাই দিলেন। এই তো দেখতেই পারতেছেন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম পোড়া পোড়া একটা ভাইব চলে আসছে। তো এই তো এবার বেগুনগুলাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছেন, আর কড়াইয়ের মধ্যে ভর্তা বানানোর জন্য বাকি প্রসেসিংটা করে নিচ্ছেন। যেমন এখানে বেশ কিছু রসুনের কোয়া নিয়ে নিলেন, রসুনের কোয়াগুলোকে ভেজে নিচ্ছেন, ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিবেন। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলেন, তো সেগুলাকে একটু ক্যারামেলাইজড করে নেবেন, মানে খুব বেশি ভাজবেন না, জাস্ট একটু হালকা লাল লাল হয়ে আসলেই উঠিয়ে নেবেন। তারপর কিছু পোড়ামরিচ ভেজে নেবেন, যেহেতু আজকের ভর্তা দুইটাই পোড়ামরিচ দিয়ে হবে, এখানে কাঁচামরিচ ইউজ হবে না। তো বেশ কিছু পোড়ামরিচও এখানে ভেজে ঠিকঠাক করে নিচ্ছেন। এই তো ভাজাভাজির যত কাজ আছে সব শেষ হয়ে গেল। এবার যেই কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিলাম সেগুলো একটু ধুয়ে নিচ্ছেন। তো ধুয়ে নেওয়ার পর এই বিচিগুলো এবার একটু আধ ভাঙা করে নেবেন। আমার মা শিলপাটায় ব্যবহার করছেন আধ ভাঙা করার জন্য, চাইলে হামানদিস্তাতেও করা যেতে পারে, আবার ব্লেন্ডারেও করা যেতে পারে। আমি আমার মাকে বলেছিলাম ব্লেন্ডারে করে নাও, এত কষ্ট করার কি দরকার, কিন্তু তিনি বললেন ব্লেন্ডারে হলে একটু বেশি হয়ে যায়, বা তার যেরকম আসলে স্যাটিসফ্যাকশন কাজ করে। তো এই তো কাঁঠালের বিচিগুলা এইভাবে একটু চাপ দিয়ে আধা ভাঙা করে নিলেন। তারপর এখানে পোড়ামরিচগুলাকে একটু ভালো করে বেটে নেবেন, যেন দানাগুলা মিহি হয়ে যায়। তো পোড়ামরিচ বাটা হয়ে গেলে এক সাইডে উঠিয়ে রেখে দিবেন। এবার এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছেন, একটু মোটা মোটা করে কেটে নিয়েছেন, সামান্য একটু লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু জাস্ট ছেঁচে নেবেন, খুব বেশি থেতো করবেন না, জাস্ট পেঁয়াজটা যেন হালকা একটু নরম হয়ে আসে। এই তো পোড়ামরিচের সাথে পেঁয়াজটা মিশে গেছে, একটু করে পানি ছেড়েছে। তো এই পেঁয়াজটা যখন ভর্তার সাথে মিশিয়ে খাওয়া হবে, তখন মানে যখন মুখে পেঁয়াজটা কামড় পড়বে, খেতে অসম্ভব মজার হয়। তো আমার মা ভর্তার সময় এইভাবে পেঁয়াজটা ব্যবহার করেন, ডিরেক্টলি না দিয়ে, সব ভর্তাতে না, কিছু কিছু ভর্তাতে। তো যাই হোক, এবার সব কিছু রেডি, ভর্তার জন্য সব কিছু রেডি করে নিলেন। এখন কাঁঠালের বিচিগুলো ঢেলে নিলেন। প্রথমে যেই রসুন ভাজা ছিল সেটার অর্ধেক নিয়ে নিলেন, আর বাকি অর্ধেক রেখে দিয়েছেন বেগুন ভর্তার জন্য। সেমভাবে ভাজা পেঁয়াজ থেকেও অর্ধেক নিয়েছেন আর বাকি অর্ধেক রেখে দিয়েছেন। তো এই তো এইভাবে সব এক এক করে নিয়ে নিচ্ছেন, আলতো হাতে সুন্দর করে মেখে নিচ্ছেন। এবার এখানে দিয়ে দিবেন বেশ কিছু, প্রথমে লবণ দিয়ে দিলেন, তারপর দিয়ে দিবেন সরিষার তেল। কাঁচা সরিষার তেলের গন্ধটা ভর্তার টেস্টকে অন্য লেভেলে নিয়ে যায়, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে সব কিছু মাখা ঝাঁকা করে তেল দিয়ে মেখে নিচ্ছেন, এবং সব শেষে কাঁঠালের বিচিটাকে মেখে নেবেন। এই তো মাখা ঝাঁকা করার পর তৈরি হয়ে যাবে খুব সুন্দর মজাদার কাঁঠালের বিচির ভর্তা। খুবই সিম্পল একটা ভর্তা, বাট এটা খেতে এত মজাদার, আপনারা অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবেন। তো এই তো আমাদের কাঁঠালের বিচির ভর্তা তৈরি হয়ে গেল, দেখতেই পারতেছেন কি লোভনীয় হয়েছে। আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবারও মুখে পানি চলে এসেছে, আবারও খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, কাঁঠালের বিচির ভর্তা বানানো শেষ। এখন আমরা চলে যাব সেই ক্লাসিক ভর্তায়,
পোড়া বেগুনের ভর্তা। তো এই তো বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে একেবারেই, দেখতে পাচ্ছেন। তো আমার মা হচ্ছে বেগুনের খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছেন। আর বাকি যেই জিনিসপত্র আছে, রসুন, ভাজা পেঁয়াজ, আর এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করেছেন, যে আধভাঙ্গা করে নেওয়া যে পেঁয়াজটা ছিল সেটা কাঁঠালের বিচির ভর্তায় ব্যবহার করেছেন, কারণ কাঁঠালের বিচি তো এমনি ড্রাই টাইপের হয়, তো ওটা জুসি করার জন্য আসলে পেঁয়াজটাকে একটু থেতো করে দিয়েছেন। কিন্তু এখানে বেগুনটা যেহেতু অলরেডি জুসি, তাই এখানে কাঁচা পেঁয়াজ ডিরেক্টলি ইউজ করছেন। তো সব কিছু এভাবে মেখে টেকে এরপর সরিষার তেল দিবেন। দেওয়ার পর হচ্ছে সবার শেষে বেগুনটাকে মেখে নেবেন। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার ক্লাসিক ভর্তা, পোড়া বেগুনের ভর্তা। এই ভর্তাটা আপনারা বেগুনের ভর্তা আসলে অনেকভাবেই বানানো যায়, এক একজন এক এক রকম করে বানায়। বেগুনের ভর্তা যেভাবেই বানানো হোক না কেন আসলে খাইতে খুবই মজা হয়। বেগুন ভাজা হতে শুরু করে বেগুন দিয়ে টমেটোর ভর্তা, বেগুন দিয়ে অন্য যে কোনো ভর্তা, বেগুন দিয়ে শুটকি। তো যাই হোক, এখন এই তো পোড়া বেগুনের ভর্তা বানানো হয়ে গেছে। এখন দুইটা ভর্তাই হচ্ছে পরিবেশনও করা শেষ, এবার খাওয়ার পালা। আমি হচ্ছে একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। এই যে আমি মাটির থালাতে সুন্দর করে ভাতটা নিয়ে ভর্তা দুটি নিয়ে একদম রেডি খাওয়ার জন্য। তো আমি টেস্ট করছিলাম, প্রথমে আমি কাঁঠালের বিচি ভর্তাটা দিয়ে টেস্ট করি। সত্যি অসম্ভব মজা হয়। কাঁঠালের বিচির ভর্তা সাধারণত আমরা চিংড়ি শুটকি বা চ্যাপা শুটকি দিয়ে বানাই, আবার এভাবে খালিটাও কিন্তু খুব মজা হয়। একদম সিম্পলভাবে, কিন্তু খুবই মজা। আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এই তো কাঁঠালের বিচি ভর্তাটা খাওয়ার পর আমি বেগুনের ভর্তাটা খাচ্ছি, এটাও অসম্ভব মজা হয়। তবে আমার কাছে আজকের এই দুইটার মধ্যে মানে কাঁঠালের বিচি ভর্তাটাই বেশি ভালো লাগছে। তো আপনাদের কোনটা বেশি ভালো লাগছে আমাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।